বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেল বেঙ্গলি স্টোরি টেলারকে সাবস্ক্রাইব করুন। আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমাদের একান্ত কাম্য। ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেল বেঙ্গলি স্টোরি টেলারে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের শোনাতে চলেছি বানপ্রস্থ। হ্যালো, সবাই শুনতে পাচ্ছ? কেমন আছো? ভালোই আছি। বৌমণি কেমন আছে? আর দাদু ভাই? ওরা ভালো। বলছি, এবার তাহলে তোমাদের ভিসার ব্যবস্থা করে টিকিট কেটে পাঠাই। সময় তো হয়ে এলো। না রে, তোর মায়ের শরীরের যা অবস্থা, এতটা জার্নি সহ হবে না, বুঝলি? তারপর তোদের ওখানে মারাত্মক ঠান্ডা। আমার হাঁপের টানটা যদি বেড়ে যায়, বাবাই, সব ঠিক হয়ে যাবে। ঠান্ডা বাইরে, তোমরা থাকবে ঘরের ভেতর। গাড়িতে ঘুরবে, ঠান্ডা লাগবে কেন? এ সময় তোমাদের দরকার এখানে আসা। রিওকে দেখে রাখতে হবে। তন্নি বেবি নিয়ে ফিরলে ওর একটু রেস্ট দরকার। নতুন বাচ্চাটার মুখ দেখবে না তোমরা? দেখবো তো বাবু, যখন তোরা দেশে আসবি তখন। 3 বছর হয়ে গেল দেশে আসিসনি। এবার সব ঠিকঠাক মিটে গেলে ঘুরে যাস। বাবাই, তন্নি খুব চাইছিল তোমরা আসো, রিওর জন্য আসো। খুব করুণ শোনায় অনিকেত বাবুর বড় ছেলে দেবুর গলা। ঠোঁটের কোণে একটা হাসি ফুটে ওঠে অনিকেত বাবুর। মুখে বলেন, না রে, শেষ কটা দিন নিজের দেশের মাটি ভালো। এই বুড়ো বুড়ির শরীরে সেই জোর আর নেই, বুঝলি? ভালো থাকিস তোরা। ভালোভাবে বৌমণি সন্তানকে পৃথিবীর আলো দেখাক। পিছনে দাঁড়িয়ে মোহর দেবী, ওর সহধর্মিনী, পুরোটাই শুনতে পাচ্ছিলেন। চোখের কোণটা কেমন যেন জ্বালা করে ওঠে। অনিকেত বাবু ওর দিকে একবার তাকিয়ে ছেলেকে বলেন, এই নে, মায়ের সঙ্গে কথা বল। ফোনটা বাড়িয়ে দেন মোহর দেবীর হাতে। হ্যাঁ বাবু, বল। মা বলছি। মা, বাবাইকে বোঝাও, এবার তোমাদের খুব দরকার। রিওকে যদি একটু দেখতে এ সময়, তন্নির একটু সুবিধা হতো। যা দুষ্টু হয়েছে রিও। না রে, আমাদের আর হবে না যাওয়া। তা রিও বাবু কোথায়? দে একটু। এখন তো ও স্কুলে। জানো, ও নিজের বোনের নাম রেখেছে রিয়া। এখানে বেবির ডেলিভারির আগেই নাম জানিয়ে দিতে হয়। ও খুব এক্সাইটেড, রোজ ঘর গুছায় বোনের জন্য। মোহর দেবীর চোখ দিয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ে। বলেন, ভালো থাকিস সবাই। তন্নির যত্ন করিস। রিও দাদু ভাই আর তোর হবু মেয়ের জন্য অনেক ভালোবাসা। ফোনটা কেটে অনিকেত বাবুর সামনে এসে বসেন। বলেন, এত করে বলছে ছেলেটা, তোমার ওই এক জেদ, যাব না তো যাব না। কি হতো একটিবার ঘুরে আসলে? তুমি যেতে চাইলে যাও বেগম, আমি যাব না। তুমি ভালো মতো জানো, তোমায় ছাড়া আমি স্বর্গেও যাব না। যেখানে যাব একসাথে যাব। তাই তো তোমার তালে তাল দিতে নিজেদের এত বছরের গোছানো সংসার ফেলে এখানে এসে রয়েছি। এখানে খারাপ রয়েছ? বলো, তোমার ভালো লাগে না এখানে? একটু অবাক হয়েই প্রশ্ন করলেন অনিকেত। ওহ, তা আবার কখন বললাম? কিন্তু মাঝে মাঝে ইচ্ছে করে ওই নাতি নাতনিগুলোকে একটু আদর করি। একটা চাপা দীর্ঘশ্বাস ফেলেন উনি। ওই জন্যই যাব না। মায়া বাড়াতে নেই বেগম, ওরা কাকের বাসায় কোকিল ছানা। মায়া বাড়ালেই মরেছ। আস্তে আস্তে বারান্দায় গিয়ে দাঁড়ান। হেমন্তের বাতাসে শীতের আগমন বার্তা। এখনও 2-4টে শিউলি ফোটে পাশের গাছটায়। তার হালকা মিষ্টি গন্ধ ভেসে আসছে। ওদিকে দেবু ফোনটা রাখতেই ওর আসন্ন প্রসবা স্ত্রী বলে ওঠে, আসবে না তো? আমি জানতাম। এই বয়সে ওনাদের কিসের এত তেজ, এত অহংকার, আমি বুঝি না। আগেরবার আমার মা এসেছিল বলে ওদের আনা হয়নি। এবার আমার মা বোনের বাচ্চাদের দেখছে বলেই না ওদের ডাকছি। ওরা কি সব রাস্তার অনাথদের নিয়ে চ্যারিটি করছেন? দেবু চুপ করে থাকে। তন্নির উপর কথা বলার অভ্যাস নেই ওর। আর বাবাইকেও চেনে। একবার না বলেছে মানে আসবে না। জানালা দিয়ে দূরের গাছটার দিকে উদাস হয়ে তাকিয়ে থাকে সে। অনিকেত বাবু ওর 40 বছরের বিবাহিত জীবনের সাথী মোহর দেবীর মনের উচ্চাটনটা টের পান, কিন্তু আর মায়ায় জড়াতে চান না। যেদিন ছেলে কানাডায় উড়ে গেছিল, সেদিন তিনি বুঝেছিলেন আগামী দিনগুলোর জন্য নিজেদের শক্ত হাতে তৈরি করতে হবে, মনকে শক্ত করতে হবে।
তার 5 বছর পর মেয়েও যখন বিয়ে করে বিদেশে চলে গেছিল, সেই দিন নিজের বেগমকে বুঝিয়েছিলেন শক্ত হতে। বন্ধুমতি বাবু আর বাদলদার সঙ্গে আলোচনা করে সোনারপুরের পৈতৃক বাড়িটার সংস্কার করিয়েছিলাম। একে একে তারকবাবু এবং পাঠকদাও খবর পেয়ে এসেছিলেন। সবাই মিলে একটা ট্রাস্ট করেছিলাম প্রথমে। পাঠকদার ডিভোর্সি মেয়েটাই উদ্যোগ নিয়ে অনেক দৌড়দৌড়ি করে এনজিওটার ফর্ম করেছিল। কয়েকজন অল্পবয়স্ক দায়িত্ববান ছেলেমেয়েকে মাসিক মায়নায় রাখা হয়েছিল দেখাশোনার জন্য। বাকি হিসেবপত্র নিজেরাও দেখতেন। যে যার সাধ্যমতো কাজ করতেন, আসলে কাজের মধ্যে থাকতেন। সময় কেটে যায় আর অসুখ পালিয়ে যায়, এটা ওনারা মনে করতেন। কয়েকটা অনাথ বাচ্চা নিয়ে যে কাজ ওনারা শুরু করেছিলেন, তা আজ 3 বছরে দেখতে দেখতে 30টা শিশুর আশ্রয়ে। এছাড়া ওনাদের মতো বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধাকেও শুধু আশ্রয় নয়, এক সুন্দর পরিবেশ দিতে পেরেছেন ওই সুখের নীড়। প্রথম যেদিন 3 বছর আগে ছেলে শেষবার ঘুরে যাওয়ার পর অনিকেত বাবু মোহর দেবীকে বলেছিলেন গড়িয়ার বিলাসবহুল ফ্ল্যাট ছেড়ে এখানে আসার কথা। মোহর দেবী অবাক হয়েছিলেন। মেয়ের বিয়ের পর ওই ফ্ল্যাটে আর ভালো লাগতো না, কথাটা সত্যি। তবু ওই একাকিত্বকেই মানিয়ে নিচ্ছিলেন ধীরে ধীরে। সুগার, প্রেশার, কোলেস্টেরলের সাথে হার্টের অসুখটা ছিল ফ্রি। রোজ ওদের ফোনের আশায় বসে থাকা আর ওই টিভির বস্তা পচা সিরিয়াল ভালো না লাগলেও দেখে দেখে যখন স্বভাবটা কেমন খিটখিটে হয়ে যাচ্ছিল, তখন খেয়াল করতেন কয়েকটা বুড়ো মিলে প্রবল উৎসাহে কিছু একটা করছেন সোনারপুরে। তাই বলে সেখানে এসে একত্রে বসবাস, এ আবার কেমন আবদার? অনিকেত বাবু বলেছিলেন, গিয়ে দেখোই না, ভালো না লাগলে ফিরে এসো। সর্বক্ষণের কাজের লোক রবি তো রইলই ফ্ল্যাট পাহারায়। মতিবাবুর স্ত্রী, তারকদার স্ত্রী সবাই গিয়েছিল একে একে। সোনারপুরের পৈতৃক বাড়িটা 20 কাঠার উপর, বড় পুকুর আর বাগান নিয়ে। অনিকেত বাবুর মনে হয়েছিল সারা জীবন যাদের মানুষ করবেন বলে ওই বাড়ি ছেড়ে শহরে গিয়ে থাকলেন, তারাই যখন বিদেশে উড়ে গেল, এই গ্রামের বাড়িতেই শেষ কটা দিন থাকা যেতেই পারে। সবাই বৃদ্ধাশ্রম শুনলে আটকে উঠে, কিন্তু ছেলে মেয়ে দূরে চলে গেলে ওটাই বোধহয় নিরাপদ আশ্রয়। এখন আর মোহর দেবীর একা লাগে না, নাতি নাতনির কথাও মনে পড়ে না। অনাথ আশ্রমের বাচ্চাগুলো মায়ার বাঁধনে বেঁধে ফেলেছে সকলকে। তারকদার স্ত্রী মিতাদি সারা জীবন শিক্ষকতা করে অবসরের পর যখন নাতনিকে পড়াতে বসতেন, বউ মনে করিয়ে দিত নাতনি ইংলিশ মিডিয়ামে পড়ে। তাকে পড়ানোর যোগ্যতা ওই সরকারি বাংলা স্কুলের দিদিমণির নেই। মতি বাবুর স্ত্রী ইলাদি ভালো গান গাইতেন, কিন্তু নাতিকে ওসব প্যানপ্যানে গান শেখাতে বারণ করেছিল ছেলে। এক বাড়িতে থেকেও ছেলে, বউ, নাতি, ওনাদের থেকে সহস্র স্বজন দূরে থাকতো যেন। এভাবেই একে একে আরও অনেকে এসেছিলেন সুখের নীড়ে শান্তির সন্ধানে। অনিকেতবাবু সবাইকেই কাছে টেনে নিয়েছিলেন। অনেকের অনেক অসুখ পালিয়ে গিয়েছিল এখানে এসে। এই খোলামেলা সবুজের মাঝে মুক্ত হাওয়ায় শ্বাস নিয়ে সবার সাথে হেসে খেলে আনন্দ করে মনের অসুখগুলো আগেই ভালো হয়ে গেছিল। তাছাড়া এখানে হাঁটাহাঁটি, যোগা, বাচ্চাদের খেলাধুলা, বাগান পরিচর্যা, পুকুরের মাছ চাষ, সন্ধ্যায় গান, গল্প, বিনোদনের প্রচুর উপকার ছিল। অবসরে লাইব্রেরি ঘরে বই পড়ে একসাথে বসে ক্রিকেট, ফুটবল দেখে আনন্দে দিন কাটত সবার। এখানে এসে মোহর দেবী আর ফেরার কথা ভাবেনি। ছেলের ঘরে নাতনি এসেছিল তিন্নির কোলজুড়ে। খবর পেয়ে সেই খুশি এখানে সবার সাথেই ভাগ করে নিয়েছিলেন। মাঝে একবার মেয়ে এসেছিল বলে কয়েকদিনের জন্য ফ্ল্যাটে গিয়ে কেমন পাগল পাগল লাগছিল। অনিকেতবাবু সবাইকেই বোঝাতেন, এর নাম বানপ্রস্থ। একে একে সবাই একদিন ওই উপরে চলে যাবে। এখানে কেউ একা হবে না কখনো। সবাই সবার মাঝে সুখ দুঃখ ভাগ করে নিয়ে শেষ দিনগুলো কাটাবে। নিজের অত বড় সম্পত্তি ট্রাস্টের নাম করে দিয়েছিলেন। সকলেই ট্রাস্টকে সাধ্যমতো
সাহায্য করত। বারিন্দা লন্ডনে গিয়েছিলেন, ছেলে বউয়ের সাথে থাকবেন বলছে। 6 মাস পর পালিয়ে এসেছিলেন এক প্রকার। ছেলে আর বউ অফিসে চলে গেলে ওই বয়সে ওনাকে বাড়ির অর্ধেক কাজ করতে হতো। ব্যস্ত জীবনে বৌমা রান্নাটুকু কোনো রকমে করে চলে যেত। বাকি কাজ করতে করতে একা হাঁপিয়ে উঠতেন উনি। কথা বলার একটা লোক পেতেন না। সুখের নীড়ে এসে শান্তি খুঁজে পেয়েছিলেন শেষে। অনাথ ছেলেমেয়েগুলো হেসে খেলে গান গেয়ে সবাইকে নিয়ে বড় হয়ে উঠছিল। ওদের মাঝেই সময় কেটে যেত বুড়ো বুড়িগুলোর। আত্মার আত্মীয়তা গড়ে উঠেছিল সবার সাথে। এই বৃদ্ধাশ্রম তখন বাড়ির থেকেও বেশি আপন মনে হতো। প্রকৃতির নিয়ম মেনে সবাইকে ফাঁকি দিয়ে অনিকেত বাবু একদিন ঘুমের মধ্যে চলে গেলেন। কিন্তু ওনার 40 বছরের ঘরণী বেগম ভেঙে পড়েনি। দীর্ঘদিন ধরে মোহর দেবীর মনকে অনিকেত বাবু এজন্য শক্ত করেছিলেন নিজে হাতে। যে কোনো একজন যে আগে যাবে সেটা উনি বুঝতে পেরে মেনে নিয়েছিলেন। ছেলে মেয়ে ছুটে এসেছিল। সব কাজ মিটে যাওয়ার পর ছেলে মাকে নিতে চেয়েছিল। উনি বলেছিলেন, আমাকে তোদের বাবাই যেখানে রেখে গেছেন উনি আমার অনুপ্রেরণা, আর এই আমার স্বর্গ। এখান থেকে আবার উনি এসেই আমায় নিয়ে যাবেন ওই ওপরে। হয়তো এখন আমার জন্য ওখানে সব সাজিয়ে গুছিয়ে রাখছেন, ঠিক যেমন এই জায়গাটা সাজিয়ে নিয়ে তারপর আমায় এনেছিলেন একদিন। সন্ধ্যার প্রার্থনা সঙ্গীতের জন্য একে একে সবাই গিয়ে জড়ো হচ্ছিল মুক্ত উপাসনালয়ে। একটা একটা করে আলো জ্বলে উঠছে চারিদিকে। আস্তে আস্তে সেদিকে এগিয়ে গেলেন মোহর দেবী। ছেলের মনে হলো মায়ের অবয়বের পাশে যেন আরেকটা হালকা ছায়া ভেসে চলেছে। মা একা নেই। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিবেন। গল্পটি যদি ইন্টারেস্টিং মনে হয় তাহলে বন্ধুবান্ধব এবং পরিবারের মাঝে শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য।